শীতের বিশেষ করণীয় কোনো আমল আছে কি জানতে চাই। ভাই তোফাজ্জল হোসেন, শীত মৌসুমের অনেকগুলো বিশেষ করণীয় আছে। এর মধ্যে সর্বপ্রথম যে করণীয় কথা বলতে চাই তা হলো শীতের মৌসুমটা আসলে ইমানদারের জন্য ইবাদতের এক সুবর্ণ সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হলো গনিমা আল বারেদা, অর্থাৎ ইমানদারের জন্য, মুসলমানের জন্য এটা হলো শীতের মৌসুমটা হলো আপনার শীতল সুবর্ণ সুযোগ। কারণ হলো শীতের মৌসুমে রাত থাকে অনেক বড়। একজন মানুষ খুব অনায়াসে, খুব সহজেই তিনি রাতে 6 ঘন্টা, 6.5 ঘন্টা বা 7 ঘন্টা ঘুমিয়ে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। অর্থাৎ রাত বড় হওয়ার কারণে রাতে ইবাদতবন্দি করার সুযোগ তার থাকে। আবার দিনটা ছোট হওয়ার কারণে এবং রোদের উত্তাপ কম থাকার কারণে তিনি চাইলে খুব সহজে নফল রোজাও রাখতে পারেন। তো এই জন্য আল গনিমা আল বারেদা আস-সাওমু বা আস-সিয়ামু ফি শীত হাদিসে আসছে শীতের মৌসুমে আপনার রোজা রাখা দিনের বেলা এটা ইমানদারের জন্য শীতল এবং সুবর্ণ সুযোগ, বিধায় এটি গ্রহণ করা উচিত। তাহলে প্রথম করণীয় হলো শীতের মৌসুমে সাধ্য অনুযায়ী নফল রোজা রাখা। কিছু সোমবার, বৃহস্পতিবার রোজা তো আছেই, এর বাইরে শুধু শীতের মৌসুম, এই কারণে অন্তত কিছু রোজা হইলেও রাখা উচিত এই হাদিসের আলোকে। এক, দ্বিতীয়ত তাহাজ্জুদের সালাত যেহেতু শীতের মৌসুমে আদায় করাটা সহজ হয়। একদিক থেকে শীতের কারণে উঠতে কষ্ট হয়, কিন্তু আবার ঘুম পুড়ে যায়, আগে আগে শুয়ে গেলে অনেক বড় রাত থাকে। অতএব এই চেষ্টা করা উচিত যে ভোর রাতে উঠে আমরা কিছু সালাত, কিছু দোয়া আল্লাহ তাআলার কাছে করব। তৃতীয়ত যে আমলটা আমরা করতে পারি শীতের মৌসুম উপলক্ষে তা হলো যে শীতের মৌসুমে ওযুর প্রতি বিশেষ যত্নবান আমাদেরকে হতে হবে। একে তো অনেকে চাপাচাপি করে ওযু রাখার বদভ্যাস আছে, শীতের মৌসুমে সেটা যেন আমরা না করি। কারণ ওযু চাপাচাপি করে রাখাটা এটা দূষণীয়, কারণ সালাতের মধ্যে মনোযোগ থাকে না, পেশাবের বেগ থাকলে, আপনার মলত্যাগের বেগ থাকলে। এই জন্য সেগুলো ছেড়ে দিয়ে এবং আসলে ফ্রেশ হয়ে তারপরে আমরা সালাত আদায় করবো। উজু করতে একটু কষ্ট হবে, সেজন্য মাগরিবের উজু দিয়ে আমার এশা সালাত আদায় করতে হবে, টানাটানি করে ধরে রাখবো না। একান্ত অসুস্থ মানুষ, তার জন্য বারবার উজু করাটা টাফ, জটিল, কথা হাঁপানির রোগী কিংবা এজমার রোগী কিংবা অন্য সমস্যা আছে, তার কথা ভিন্ন। এছাড়া সাধারণ অবস্থাতে আমরা চেষ্টা করব অজুতে কোনো প্রকার অলসতা না করা, শীতের মৌসুমে বিশেষ করে। গরমে তো সবাই করেই আলহামদুলিল্লাহ, শীতের মৌসুমে অলসতাটা হয়, অতএব যেন না হয় সেটা খেয়াল করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু আমলের কথা বলেছেন যে আল্লাহ তাআলার মাধ্যমে বান্দার গুনাহ মাফ করে দেন, তার মর্যাদাকে বৃদ্ধি করেন। ভিতরে একটা হলো ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্ট উপেক্ষা করেও ওযু করার যে প্রচেষ্টা পরিপূর্ণরূপে, এটি প্রশংসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বিধায় আমরা সেই সওয়াবের আশায়, অতিরিক্ত সওয়াবের আশায় শীতের মৌসুমে ওযু করতে কার্পণ্য করব না, অলসতা করব না। আর ওযুর অঙ্গগুলো বিশেষভাবে ধোয়ার জন্য যত্নবান হতে হবে। অনেকে কোনো রকম পানি দিয়ে শীতের মৌসুমে ওযু করে ফেলেন, না, এটা করলে হবে না। যদি বিশেষ করে শুকনো থাকার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আঙ্গুলের চিপা বলেন, কনুই বলেন, পায়ের গোড়ালি বলেন, এই জায়গাগুলোকে ভালো করে ধুয়ে তারপর ওযু করতে হবে। এটি শীতের গুরুত্বপূর্ণ একটি আমল আমরা বলতে পারি। সেই সাথে একজন ইমানদার শীতের মৌসুমে যারা শীতের কষ্টে আছেন সেই শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে শীত বস্ত্র কিনে দেওয়া, তাদের শীতের কষ্ট নিবারণ করার জন্য উদ্যোগ নেওয়া, এটি আমাদের দায়িত্বের অংশ। কারণ আমরা এই মৌসুমে বহু মানুষকে শীতের কষ্টে কাঁপতে দেখি। অনেক মানুষ শীতের তীব্রতায় মৃত্যু পর্যন্ত বরণ করেন। অতএব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। সেই সাথে শীতের মৌসুমের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো মোজার উপর মাসা করা। সাধারণত অন্য যে কোনো সময় এটি করা যায়, কিন্তু শীতের মৌসুমে বেশি করার প্রয়োজনীয়তা দেখা দেয়, সেজন্য আমরা করতে পারি এবং এটি আহলে সুন্নাত জামাতের একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস। চামড়ার মোজার উপরে মাসা করব, অথবা কাপড়ের মোজা হলে সেটি এত শক্ত মোজা হতে হবে যেটা দীর্ঘ পথ হাঁটা যাবে এবং অনেক মোটা হবে, অনেক শক্ত হবে। সেক্ষেত্রে তো মোজার উপরে মাসা করা যেতে পারে, এটি শীতের একটি আমল বলতে পারি। এবং আহলে সুন্নাত জামাতের আকীদা হলো মোজার উপরে মাসা যে জায়েজ, সেটিকে বিশ্বাস করা। এটি আবশ্যক কোনো বিষয় না, কিন্তু জায়েজ, এবং মাঝে মধ্যে মাসা করা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসা করেছেন এবং করতে সাহাবীদেরকেও নির্দেশনা দিয়েছেন। আর যদি কেউ মোজার উপর মাসা না করে তাতে কোনো গুনাহ হবে না, কারণ এটি আবশ্যক কোনো বিষয় না। শীত উপলক্ষে আরেকটি বিশেষ করণীয় হলো আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইব। কারণ শীতের যে তীব্রতা, গরমের যে তীব্রতা, এগুলো জাহান্নাম থেকে আসে। অতএব এই অবস্থাগুলো আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব এবং শিক্ষা গ্রহণ করব যে শীতের তীব্রতা যদি এত কষ্ট হয়, তাহলে জাহান্নামের জামহারির নামক যে বিভাগে ঠান্ডার মাধ্যমে শাস্তি দেওয়া হবে সেটা কত ভয়াবহ হবে। এই যে শীতের তীব্রতা আমরা অনুভব করছি, এটা জাহান্নামের ভাব, জাহান্নামের ছাড়া নিঃশ্বাস, সেটির কারণে যদি এরকম ভয়াবহ কষ্ট হয়, তাহলে মূল জাহান্নামের অবস্থা কত ভয়াবহ হবে। বিধায় এগুলো বিবেচনা করে আমরা যথাসম্ভব শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।